আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি দই বড়া। আজকের দই বড়া কিন্তু একেবারেই ঝামেলা মুক্ত। কোনো রকম ডাল ভেজানো, ডাল বাটাবাটির ঝামেলা নেই। ইনস্ট্যান্ট পদ্ধতিতে তৈরি এই দই বড়ার সঙ্গে থাকছে দু রকম চাটনি এবং বরাবরের মতো নানা রকম টিপস, অর্থাৎ একদম A to Z রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। যাকে ছাড়া কোনো বড়াই দই বড়া হতে পারবে না, ভিডিওর শুরুতে সেই দইয়ের চাটনিটাই আমরা তৈরি করে নিব। তাই একটা বাটিতে আমি 1.5 কাপ টক দই নিয়ে নিচ্ছি। যে কোনো ধরনের টক দই আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। সাথে বাটিটা ধুয়ে 2 টেবিল চামচ পানি এখানে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, আধা চা চামচ লবণ এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। যে কোনো ধরনের চাট মশলাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। চাইলে শুধু ভাজা জিরার গুঁড়া নিলেও হবে। আর সমস্ত কিছু একসঙ্গে ফেটে নিলেই কিন্তু আমাদের এই দইয়ের চাটনি রেডি। খেয়াল করেছেন হয়তো আমি যে দইটা ব্যবহার করেছি সেটা খুব বেশি ঘন ছিল না, তাই পানির পরিমাণ আমি কম দিয়েছি। আপনাদের দই যদি খুব বেশি ঘন হয় তাহলে পানি আরেকটু বাড়িয়ে দিবেন, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবারে আমরা গ্রিন চাটনিটা তৈরি করে নিব। তার জন্য আমি 1 মুঠো করে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়েছি, একটা কাঁচামরিচ, 1 কোয়া বড় রসুন আর 1 টুকরো নিয়েছি আদা। সাথে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা, লবণ দিয়ে দিব 1 চা চামচ। আর এই সমস্ত কিছু এখন আমরা একসঙ্গে মিক্সিতে বেটে নিব, কিন্তু এটা বাটতে আমাদের একটু পানি বা লিকুইডের দরকার হবে। আমি যেটা করেছি কোনো পানি ছাড়া 2 টেবিল চামচ টক দই দিয়ে এই সমস্ত কিছু বেটে নিয়েছি। আর টক দইটা দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। এবারে এর মধ্যে বিট লবণ, চিনি আর লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের গ্রিন চাটনি একদম রেডি। এবারে দই বড়ার যে স্পেশাল তেঁতুলের চাটনি সেটা বানানোর জন্য একটা প্যানে আমি আধা কাপ নিয়ে নিলাম তেঁতুলের মার। সাথে দিচ্ছি 1/4 কাপ গুড় এবং 1 টেবিল চামচ চিনি। আধা চা চামচ দিচ্ছি লবণ, 1/4 চা চামচ বিট লবণ, আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটা একটু ঝাল ঝাল করছি, চাইলে আধা টেবিল চামচও দিতে পারবেন। সাথে খানিকটা লেবুর রস দিয়ে একসঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। তারপর এটাকে চুলায় বসিয়ে জাল করে একটু বলক তুলে নিতে হবে। যেহেতু এর মধ্যে খুব বেশি আলাদা পানি দেওয়া হয়নি, এইভাবে একবার দুইবার একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে ফেলবো। খুব বেশি ঘন করব না, একটু লিকুইডই থাকবে। চুলা থেকে নামানোর পর এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। চাইলে বেশি করে বানিয়ে আপনারা কিন্তু ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন। ব্যাস, আমাদের 2 রকম চাটনি একদম রেডি। এবারে আমরা ফাঁকিবাজি পদ্ধতিতে বড়াগুলো বানিয়ে নিব। যেহেতু ডাল বাটার ঝামেলায় যাব না, তাই সরাসরি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনের ভেতরের দলাগুলো ভাঙার জন্য আমি একটা হুইস্ক দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। চাইলে আপনি চেলেও নিতে পারেন। তারপর এর মধ্যে আধা চা চামচ করে মরিচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। 1/4 চা চামচ মৌরি হাতে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। আধা চা চামচ দিচ্ছি লবণ আর আধা কাপ পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। সমস্ত পানি একসঙ্গে না দিয়ে দুইবারে একটু একটু করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমাদের এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, ঘন একটা ব্যাটার হবে। তাই 1 কাপ বেসনের জন্য আধা কাপ পানি যথেষ্ট। চাইলে 1 টেবিল চামচ পানি আপনার কম বা বেশি লাগতে পারে। সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। চেষ্টা করবেন অবশ্যই দইটা ব্যবহার করতে, তাহলে ভেতরটা খুব ফ্লাফি হবে। আর আমাদেরকে এবারে খুব ভালো করে এটাকে ফেটে নিতে হবে। 5-6 মিনিট সময় নিয়ে ভালোভাবে এটাকে ফেটবেন, তাহলে আমাদের বড়াগুলো খুব সুন্দর ফুলকো হবে। যখন মনে হবে যথেষ্ট ফেটা হয়ে গিয়েছে, তারপরে এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিতে হবে বেকিং পাউডার। বেকিং সোডা নয়, কিন্তু যদি সোডা দেন সেক্ষেত্রে আধা চা চামচ দিলেই হবে। পাউডারটা দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ একটু ভালো করে ফেটে নিচ্ছি। যত ভালো করে ফেটবেন ভেতরে তত এয়ার ক্রিয়েট হবে আর বড়াগুলো ফুলকো হবে। ফ্যাটাটা ঠিকমতো হয়েছে কিনা চেক করার জন্য পানির মধ্যে একটু ব্যাটার নিয়ে দেখবেন।
যদি পানিতে ভেসে থাকে তাহলে বুঝবেন খুব ভালো মতো ফেটা হয়েছে। চেষ্টা করবেন ব্যাটারটা যেন খুব ভালোভাবে ফেটা হয়, তাহলে বড়াগুলো ঠিক এরকম ফুলকো হবে। আর বড়া ভাজার জন্য তেল ভালো মতো গরম করে নিয়ে তারপরেই ব্যাটারটা তার মধ্যে ছোট ছোট করে ছাড়বেন। চুলার আঁচটা আপনার মিডিয়ামে রাখলেই হবে, তবে ব্যাটার দেওয়ার আগে যেন তেল ভালো মতো গরম হয় এটা খেয়াল করবেন। তেল যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো ঠিক মতো ফুলবে না। আবার চুলার আঁচ খুব বেশি থাকলে সেক্ষেত্রে বড়াগুলো বাইরে থেকে কালার চলে এলেও ভেতরে কাঁচা থেকে যাবে। তাই সাবধানে চারপাশে সুন্দর সোনালি হওয়া পর্যন্ত এবং ভেতরটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে যায় সেরকম অবস্থা করে আপনাকে ভেজে নিতে হবে। এই ফাঁকে একটা বাটিতে আমি 2.5 কাপের মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 চা চামচ দিলাম চাট মশলা, আধা চা চামচ লবণ, সামান্য একটু গ্রিন চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে পানিটাকে ভালো করে মিলিয়ে নিব। চাইলে আপনি এই পানির মধ্যে শুধুমাত্র লবণও ব্যবহার করতে পারেন, তবে আমি সব কিছু দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি, এতে করে বড়াগুলোর মধ্যেই সব কিছুর টেস্ট আর ফ্লেভারটাও যাবে। এইবারে এই পানির মধ্যে আমরা বড়াগুলো ভেজাবো। বড়াগুলো কিন্তু গরম নয়, ঠান্ডা হয়ে গিয়েছে। বেশি গরম বড়া পানিতে দিলে কিন্তু ভেতরটা দলা পাকিয়ে আঠালো হয়ে যাবে। তাই বড়া রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপরেই পানিতে ভেজাবেন। আর পানিতে দিয়ে তারপর অপেক্ষা করব এগুলো ফুলে টসটসে হওয়া পর্যন্ত। আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা রাখলেই এনাফ। তারপরে এই পানি থেকে এগুলোকে তুলে আলতো করে চেপে এক্সট্রা পানিটা বের করে নিব। একদম এটাকে জোরে চেপে চটকে ফেলার দরকার নেই, জাস্ট আলতো হাতে চাপবেন যাতে এক্সট্রা পানিটা বের হয়ে যায়। এবারে আপনি চাইলে এই বড়াগুলো নিয়ে সরাসরি প্লেটিংয়ে চলে যেতে পারেন, আবার এগুলোকে সেই দইয়ের চাটনির মধ্যে 15-20 মিনিট একটু ভিজিয়েও রাখতে পারেন। তাতে করে এটা সুন্দরভাবে বড়ার মধ্যে ঢুকে যাবে, খেতে ভালো লাগবে, যেভাবে আপনার খুশি। আমি দইয়ের চাটনির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বড়াগুলো কিন্তু বেশ টসটসে হয়ে গিয়েছে এর মধ্যে আবার। এবার আমি সার্ভ করছি। এভাবে না করে সরাসরি চিপে নেওয়া বড়াগুলো প্লেটে দিয়ে তার উপর দিয়ে দইয়ের চাটনি দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। শুরুতে দই আর বড়াগুলো একসঙ্গে বাটির মধ্যে এভাবে দিয়ে ওপরে একটুখানি ভাজা জিরার গুঁড়া আমি ছিটিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। দেখতেও সুন্দর লাগে আবার খেতেও বেশ মজা। সেই সঙ্গে আমি এর মধ্যে সেই যে আমরা তেঁতুলের চাটনিটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপরে এর উপরে গ্রিন চাটনি দিয়ে দিব। আর এই দুটো চাটনি কিন্তু আমার অনেকটা বেঁচে গিয়েছে, আর এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, যখন দরকার হয় প্রয়োজন মতো বের করে নিই। সবশেষে এর উপরে আমি একটু চানাচুর দিয়ে সাজিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। ব্যাস আমাদের দই বড়া একদম রেডি। খুব সহজ তাই না? এবার চলুন একটু কেটে দেখা যাক। দেখেছেন কত সুন্দরভাবে কেটে গেল, কারণ আমাদের বড়াগুলো সফট হয়েছে, সুন্দরভাবে ভিজেছে আর নরম হয়েছে। তাই বেসনের ব্যাটারটাকে ভালো করে ফেটা খুব জরুরি, তাহলে এরকম সফট মোলায়েম দই বড়া আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।